প্রভু, এখন পাশ্চাত্য শিক্ষা দ্বারা, মানে পাশ্চাত্য শিক্ষাটাকেই মানুষ মেনে নিয়েছে, মানে আমাদের এখানকার মানুষেরা। তো এর সঙ্গে আগে গুরুকুল ছিল। তো আমাদের গুরুকুল ভালো না পাশ্চাত্য শিক্ষা ধারাটা যখন যেটা চলছে সেটা ভালো? বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। হাজার হাজার বছর ধরে আমাদের গুরুকুলের সভ্যতা ছিল। গুরুকুলে পড়েছেন রাম লক্ষ্মণ, ওনারা পড়েছেন, এবং কৃষ্ণ বলরাম পড়েছেন। সেই সময়কার আমরা দেখতে পাই। বর্তমানে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা চলছে, কোনটার কেমন ফল দেখতেই পাচ্ছি আমরা। তাই বরং এটা ইংরেজদের আমলে তারা ইচ্ছাকৃতভাবে আমাদের গুরুকুলকে নষ্ট করেছিল, কারণ আমরা বুঝতে পেরেছি যদি গুরুকুল থাকে তাহলে ভারতবাসীকে কেউ আর কন্ট্রোল করতে পারবে না, ভারতবাসীর উপরে জয় লাভ করতে পারবে না কেউ। তাই ভারতকে যদি কন্ট্রোল করতে হয় তাহলে গুরুকুল ব্যবস্থা নষ্ট করতে হবে, এটা তারা বুঝতে পেরেছিল, এবং তারা ছলে বলে কৌশলে খুব সাকসেসফুলি গুরুকুলকে নষ্ট করতে সক্ষম হয়েছিল। শিক্ষা ব্যবস্থায়, আগের শিক্ষা ব্যবস্থায় সংস্কৃত ছিল, আমাদের একটা বিষয় ছিল সংস্কৃত। সেটা আস্তে আস্তে উঠিয়ে দেওয়া হয়েছে। তো সংস্কৃতটার প্রয়োজনীয়তাটা কি ছিল আর কেন হলো প্রভু, একটু যদি আপনার। হ্যাঁ, অবশ্যই সংস্কৃত গুরুত্বপূর্ণ, দেবভাষা বলা হয় সংস্কৃত। তাই সংস্কৃতের গুরুত্বটা অনস্বীকার্য রয়েছে, সংস্কৃত ভালো করে বোঝা উচিত। দেবভাষা বুঝতে পারে, সংস্কৃতি সম্পন্ন মানুষের ভাষা সংস্কৃত ছিল। কিন্তু এখনকার যেরকম ভাষা হচ্ছে, অবস্থা খারাপ, এমন এমন ভাষা ইউজ হচ্ছে। তো যাই হোক, তো সমস্ত শাস্ত্র আদি সংস্কৃত রচনা করা হয়েছে, ভগবান নিজে সংস্কৃত ভাষায় শ্লোক শুনিয়েছেন। যদি আমরা সংস্কৃত শিখতে পারি, বুঝতে পারি, তাহলে আমরা গীতা ভাগবত আদি বেদ পুরাণ, সেই শাস্ত্রগুলিও আমরা মর্মার্থ বুঝতে পারবো। আমরা যেহেতু সংস্কৃত জানি না, তাই যে যেরকম ইচ্ছে একটা কিছু বলে দিচ্ছে, অনুবাদ করে দিচ্ছে, সেগুলো পড়ে আমরা বিভ্রান্ত হচ্ছি। সংস্কৃত শিখতে পারলে অবশ্যই অত্যন্ত উম, ভালো হবে। শুভ কাজে যারা ছাত্র তারা পরীক্ষা দিতে যাচ্ছে, তো আমাদের হিন্দু মতে কি মন্ত্র বলা উচিত প্রভু? মন্ত্র এরকম বলেন। তুলসী গাছ। প্রভু, আমাদের তুলসী গাছ হিন্দু ধর্মের একটি পবিত্র। তো এর প্রয়োজনীয়তা কি বা উপকারিতাটা কি? তুলসী গাছ বিভিন্ন উপকারিতা যদি বৈজ্ঞানিক কিভাবে চিন্তা করেন, অবশ্যই আপনি সার্চ গুগল করতে পারেন তুলসী গাছের সাইন্টিফিক কি কি প্রয়োজন আছে, অক্সিজেন থেকে শুরু করে সমস্ত কিছু। কিন্তু আধ্যাত্মিক ভাবে চিন্তা করতে গেলে তুলসী হচ্ছেন তুলসী কৃষ্ণ প্রেয়সী, কৃষ্ণের সেক্রেটারি বলা হয় তুলসী দেবীকে। তাই বৃন্দাবনে প্রতিদিন কৃষ্ণের লীলা হবে, কখন কোথায় কেমন লীলা হবে সমস্ত কিছু তুলসী দেবী তিনি, তাকে ভক্তি জননী বলা হয়, এবং তিনি ভক্তি প্রদান করেন আমাদেরকে। তাই কৃষ্ণ তুলসী ছাড়া কখনো থাকেন না। কৃষ্ণের চরণে আমাদের যে মন্দিরগুলি আছে সবসময় কৃষ্ণ চরণে তুলসী দেয়, তুলসী ছাড়া ভগবান কোনো কিছু গ্রহণ করেন না। তাই আপনি আমি আমরা সকলে ভগবানের কাছে আমাদের যে ভক্তি অর্পণ করব, সেটা তুলসী দেবীর মাধ্যমেই করতে পারি। হুম। ভগবত গীতা, এটা আমাদের কেন এখন বর্তমান সময়ে পড়া উচিত? ভগবত গীতা আমাদের তখনও প্রয়োজন ছিল, এখনো প্রয়োজন আছে, ভবিষ্যতে প্রয়োজন থাকবে। এজন্য আছে ভগবত গীতা কেন, তাহলে ভগবান যুদ্ধক্ষেত্রেই বললেন। ভগবত গীতা ভগবান চাইলে এরকম আরামসে রুমের ভেতরে এসি রুমে সোফাতে বসে বলতে পারতেন। আমাদের জীবনটা সংঘর্ষময়, আমাদের জীবনটাই যুদ্ধ চলছে। তো এই জন্য আমাদের জীবনে সব থেকে রেলেভেন্ট হচ্ছে ভগবত গীতা। সেজন্য ভগবান যুদ্ধক্ষেত্রেই বললেন। তাই ভগবত গীতা আমরা কেন পড়বো, এটা হচ্ছে আমাদের জীবনের সংবিধান, জীবনের ম্যানুয়াল বুক। যখন আপনি একটা ফোন কিনে আনেন, সাথে একটা বাক্স থাকে, ম্যানুয়াল বুক থাকে, যদিও আমরা পড়ি না, কিন্তু এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা দেয়া থাকে। তো ভগবত গীতা হচ্ছে আমাদের জীবনের ম্যানুয়াল বুক, যেখান থেকে আমরা জীবন কিভাবে চালাবো সেটা জানতে পারি। বাস্তুশাস্ত্র, এটা কি আমাদের হিন্দু ধর্মের রয়েছে বা এর কি প্রয়োজনীয়তা? বাস্তুশাস্ত্র এটা সরাসরি ভগবানের কাছ থেকে আসছে। ভগবান বিভিন্ন শাস্ত্র যেটা দিয়েছেন আমাদেরকে, তার বিভিন্ন ভাগ রয়েছে শাস্ত্রে, বৈদিক শাস্ত্রের। তার মধ্যে একটা আছে এই বাস্তুশাস্ত্র, যেটা ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন কিভাবে আমরা এই জগতে ভালো করে বাঁচতে পারি, তার জন্যই শাস্ত্র দিয়েছেন। আপনি ঘর কিভাবে তৈরি করবেন, এবং কোনটা করলে কোন দোষটা কাটবে, কিভাবে আপনি সুখে শান্তিতে থাকতে পারেন এই ঘরে, সেই জন্য ব্যবস্থা ভগবান সলিউশন দিয়ে দিয়েছেন। বিভিন্ন সমস্যার সমাধান বাস্তুশাস্ত্র অবশ্যই রয়েছে। যারা বাস্তুশাস্ত্র মানবেন তারা এর ফলটা পাবেন, যারা মানবেন না, যা হচ্ছে বর্তমান সময়ে অনেক অনেক সমস্যাই হচ্ছে এর কারণে। বাস্তুশাস্ত্র অনুযায়ী একজন ছাত্রকে তার ঘরে কি রাখা উচিত আর কি রাখা উচিত না?
সমস্ত বাস্তুশাস্ত্রে বিভিন্ন কিছু রাখা যেতে পারে, কেউ বলে এই 4টি ঘোড়া, কেউ এই অনেক কিছু আছে, কিন্তু মূল কথা হচ্ছে সমস্ত বাস্তু কাজ করে কিসের উপরে? বাস্তু ভগবানের কাছ থেকে আসছে। তাই এই দিব্য মন্ত্রের মাধ্যমে বাস্তুকে আমরা আমরা প্রতিকার করতে পারি। এছাড়া আরো অন্যান্য টোটকা অনেক কিছু মেথড বলা যেতে পারে। একটা হচ্ছে যে অবশ্যই সেই ঘর বিভিন্ন কিছু আছে, শুধু একটা বিষয় নয়। ঘরে আপনি দেয়ালে ঘড়ি কোন দিকে লাগাবেন, আয়না কোন দিকে লাগাবেন, সবগুলো ঠিকঠাক থাকলে ঘরে, হ্যাঁ, বাস্তুতে ঘরের কোন দিকে বসবেন ভালো। তাই মূল কথা হচ্ছে ঘরে মন্ত্র জপ করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, প্রতিদিন ভগবানের চিত্রপট রাখুন, ভগবানকে দর্শন করুন, তাহলে অবশ্যই বাস্তুর সমস্ত দোষের আহ আশা করি আপনি প্রতিকার পাবেনই পাবেন। একজন হিন্দু ধর্মাবলম্বীকে কি করা উচিত আর কি করা উচিত না? হিন্দু ধর্মাবলম্বীকে কি করা উচিত? হিন্দু কথার মানে হচ্ছে, আমরা বললাম হিন্দু কোনো কথার অর্থই নেই, এটা সিন্ধু থেকে হিন্দু এসছে। মূলত আমরা সনাতনী, আমরা বৈদিক ধর্ম, বেদ ধর্ম, বর্ণাশ্রম ধর্ম পালন করে থাকি। তাই আমাদের সকলের উচিত আমাদের মূল লক্ষ্য, আমাদের যে আত্মার আত্মীয় পরমেশ্বর ভগবান, তার সাথে নিজেকে যুক্ত রাখা। ভগবানকে ভুলে গেলেই আমরা মায়ায় পড়ে গেলাম, আর ভগবানকে স্মরণ রাখতে পারলেই আমরা আলোকে, অন্ধকার থেকে আলোতে আসলাম। তো সকল হিন্দু বলুন, সকলের উচিত ভগবানকে স্মরণ করা সব সময়। আমাদের জীবনের লক্ষ্য কি প্রভু? আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে পাগল হয়ে যাওয়া। কিভাবে পাগল হয়ে যাওয়া? কারণ ভগবানের প্রতি যে প্রেম, যদি যখন কেউ প্রেমে পড়ে, কেউ কি ভালো মানুষ থাকে যারা প্রেমিক প্রেমিকা, যারা প্রেম করেছে, পাগল হয়ে যায়, দিনরাত শুধু ওই চিন্তা করে কখন আমার প্রেমিকার কাছে যাব, প্রেমিকার কথা শুনবো, বা কখন প্রেমিকের কাছে যাব। তো আসলে আলটিমেটলি বলতে গেলে, আলটিমেট লক্ষ্য বলতে গেলে এটাই হচ্ছে জীবনের লক্ষ্য, যে ভগবানের প্রতি কখন আমাদের সেরকম প্রেম আসবে, কখন আমাদের সেরকম চিন্তা আসবে, যে ভগবত চিন্তন, সেই স্তরে পৌঁছানোই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। রামায়ণ আর মহাভারত দুটো পুস্তক, এটা এখনকার আহ, ছাত্ররা কেন পড়বে? রামায়ণ এবং মহাভারত কেন পড়তে হবে, কেন পড়তে হবে না সেটাই বলুন। সবকিছু আছে রামায়ণ মহাভারতের মধ্যে, থ্রিলার, অ্যাডভেঞ্চার, হরর, সমস্ত কিছু রামায়ণ মহাভারতের মধ্যে আছে। এবং এটা ভগবানের কথা, ভগবানের লীলার কথা বলা হয়েছে। তার মাধ্যমে ভগবান আমাদের নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন কিভাবে আমাদের আচরণ করা উচিত, মূল্যবোধ শেখাচ্ছেন, নৈতিকতা শেখাচ্ছেন, চরিত্র শেখাচ্ছেন, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, সমস্ত কিছু রামায়ণ মহাভারত থেকে আমরা লাভ করতে পারি। সনাতন ধর্মের সেবা, মানে খাওয়াটা বা খাওয়া, বা আমরা যেটাকে আমরা খাওয়া বলি, এই সেবা কথাটা কেন বলেন প্রভু? আমি জানি না কেন সেবা কথাটা বলেন। আমরা খাওয়া, আমরা যেমন প্রসাদ সেবা, ঠিক আছে, বলা যেতে পারে। এটা একটা ব্যাখ্যা এরকম হতে পারে যে প্রসাদ যে আমরা গ্রহণ করি, প্রসাদ ভগবানকে অর্পণ করে, এটাকে সেরকম মনোভাব নিয়ে গ্রহণ করি, যে আমি খাচ্ছি, নিজে ভোগ করছি, আনন্দ করছি, ওই মনোভাব নিয়ে নয়। এটা প্রসাদ ভগবান থেকে অভিন্ন, আমি প্রসাদ গ্রহণ করছি, ভগবানের কৃপা পাচ্ছি, এটা একটা সেবা মনোভাব, যে আমি ভগবানকে সন্তুষ্ট করার জন্য ভগবানের প্রসাদ গ্রহণ করছি। এজন্য সেবা মনোভাব, ভগবত সেবা বলা হয়। সনাতনী হিন্দু নিরামিষ আমিষ, সনাতনী হিন্দুরা নিরামিষ খান, এটা কোনো ব্যাখ্যা আছে প্রভু? কেন নয়? কে আপনাকে অধিকার দিয়েছে, কে আমাকে অধিকার দিয়েছে যে আমি একটা পশুকে মেরে তার মাংস খাবো? এই অধিকার কেউ আমাকে দিয়েছে? তাই আমি আমার ইচ্ছে মতো একজন পশুকে মেরে খেয়ে নিলাম, কালকে সে এসে আমাকে মেরে খাবে, টিট ফর ট্যাট হবেই হবে। এই জন্মে হয়তো আমি তাকে খাচ্ছি, পরবর্তীতে সে আমাকে খাবে। তাই যে সংস্কৃতি সম্পন্ন সভ্য ব্যক্তি, শাস্ত্র অনুযায়ী তাকে, তিনি, এটা পাপ কর্ম সরাসরি, নরক গতি লাভ হয় এই পশু হত্যার ফলে। তাই সভ্য ব্যক্তি, ভদ্র ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি অবশ্যই এই পাপ কর্ম করবেন না, তিনি নিরামিষ ভগবানকে অর্পণ করে সেটা গ্রহণ করবেন। প্রভু হিন্দু ধর্মের, এরা বলে শক্তি বা শক্তিপীঠ বা তারাপীঠ, সেখানে কিন্তু বলি দেওয়া হয়, 200-250 পাঠা বলি দেন, এর পক্ষে বা বিপক্ষে আপনি? আম, ওটা শক্তিপীঠ তারাপীঠ উল্লেখ করবেন না, হ্যাঁ, খালি শুধু বলুন বলি বলি, দেয়া, বলি দেওয়া, পশু বলি। তারাপীঠটা